ভরি সোনা ওজন করে আনবে, কিন্তু এতটুকু কম হয়ে গেলে কিন্তু আমি দিদির ছেলের অন্নপ্রাশনের মুখ দেখাতে পারবো না বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি দেখে নিও। আমার শালীর ছেলের অন্নপ্রাশনে আমার দেওয়া উপহারটা হবে সর্বশ্রেষ্ঠ উপহার। দিদিকে একেবারে চমকে দেব, আর জামাই বাবু অবাক হয়ে ভাববে আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা, দিব্যেন্দু তোকারি নিচু তার পরিচয় কি করে সে দিতে পারলো? তার মানে শালীর ছেলের অন্নপ্রাশনে হাজার হাজার টাকা খরচ করতে পারবে, অথচ বড় ভগ্নিপতির দুর্দিনে তাদের পাশে একবার দাঁড়াবার কথা সে বলেই করছে না। ও তাহলে আজকাল দেখছি আমাদের স্বামী স্ত্রীর কথা বুঝি আড়ি পেতে শুরু হচ্ছে না বৌমা না, আমি পাতিনি। এই দিক দিয়ে আমি আসছিলাম, তাই হঠাৎ কথাগুলো কানে পড়লো কিনা তাই ভাবছি দিব্যেন্দুর শিক্ষার বার আজ কত নিচে নেমে গেছে। এর চেয়ে যদি আমি ওকে মূর্খ করে রাখতাম তাহলে তার সেই অভাগিনী বোনকে কাছে ফেলতে পারতো না। কি বলতে চান আপনি? বলতে আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলতে পারছি কই। তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ বৌমা, সংসারের এক অক্ষম বাপ তোমার কাছে করজোড়ে মিনতি করছে মা, সংসারের শান্তিটুকু তুমি বজায় রাখো মা। শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে নিয়ে যে স্বর্গীয় আনন্দ, সে আনন্দ তুমি আর কোনো কিছুর মধ্যে পেতে পাবে না মা। কি বললেন আপনি? আমি আমি এই সংসারের শান্তি নষ্ট করছি? রাগ যত করো। বড় মুখ নয় তত বড় কথা। রাগ করো না বৌমা, তুমি রাগ করো না। তুমি ছেলে মানুষ, ভুল তো করতেই পারো, আর আমি অভিভাবক, তাই আমার উচিত তোমার সেই ভুল ভাঙিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা। আর তাছাড়া তুমি তো আমার আপনজন, আর আপনজনের কাছে কথাগুলো বলা সাজে। থাক, আর সোহাগ দেখাতে হবে না। আসলে আপনার রাগটা যে কোথায় আমি ভালো করে জানি। আমার দিদির ছেলের অন্নপ্রাশনে ওই সোনার হারটা দিচ্ছে, এটা আপনার মোটেও সহ্য হচ্ছে না। বৌমা, তুমি তুমি আমাকে যত করি নিচ মনে করছো মা, অতটা নিচ আমি নই মা। কুটুম্বিতে নিশ্চয় রক্ষা হবে, আর সেই সঙ্গে ভাবতে হবে সর্য তোমার একমাত্র ননদ। কেন? তার জন্য তো আপনি আছেন। সেই সঙ্গতি যদি আবার থাকতো মা, তাহলে আমার ভাগ্য রেখাটা আজ অনেকখানি অনেক বদলে যেত মা। বদলে যেত এই সংসারের হাত। সেদিন আমি নিজের ভবিষ্যতের কথা ভেবে আমার দিব্যেন্দুর ভবিষ্যৎকে আমি অন্ধকারে ভরিয়ে দেয়নি মা। দিব্যেন্দুর আজ এই সৌভাগ্যের মূলে আছে আমার অক্লান্ত পরিশ্রম। তাই নাকি? তা ছিলেন তো অফিসের সামান্য একজন কিরানি বলি, মাসে মাসে কত কত টাকা মাইনে পাতেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমাকে এই কথাটা তুমি জিজ্ঞাসা না করে আমার ওই কীর্তিমান ছেলের কাছে তুমি জিজ্ঞাসা করে দেখো মা। জিজ্ঞাসা করো যে তার বাবা তার জন্য কি করেছে। ও বিষ নেই তার ফলা ঠিকই আছে, এই জন্যই তো মানুষ বলে ঠেকি সর্বজ্ঞ খান ভালো। শুনুন, যেভাবে আছেন এভাবেই থাকার চেষ্টা করুন। বেশি আশা করলে সে আশার মুখে কিন্তু ছাই পড়বে। এখন তো দুবেলা দুমুঠো ভাত খেতে পাচ্ছেন, এরপর কিন্তু ওই উনুনের ছায়া আপনার জুড়ে এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বৌমা? পারবেই তো, নিশ্চয়ই পারবে। আজ যে তুমি সাজানো সঞ্চার পেয়েছো, পেয়েছো কীর্তিমান স্বামী, তাই সকলকে আজ তুমি দু পায়ে বাড়িয়ে চলতে চাইছো, কিন্তু একবারও ভেবে দেখেছো কি মা? ভাবতে আমি চাই না। আর শুনুন, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর ইতরের মতো চিৎকার করে এই পাড়াটা কথাই করবেন না বলে দিলাম। বললে তুমি, কি বললে? আমি আমি তো হ্যাঁ হ্যাঁ, আপনি ইতর। বৌমা, এত বড় কথা তুমি বলতে পারলে বৌমা? ওগো ভগবান, আমার অদৃষ্টে তুমি এই লিখেছিলে ঠাকুর, আমার স্ত্রীর পুত্র বধূর কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন কেন? যতই চোখের জলে পান ভাসিয়ে দিন না কেন, আমার আসল থেকে আমাকে এতটুকু টলাতে পারবেন না। জানি ভগবান, আমি জানি আমার চোখের জল আজ তোমাদের কাছে
ভোরের শিশির ভিন্ন আমার আমার বুক ফুটা আর্তনাদ, তোমাদের হাসির ফোয়ারা, তবু বুকের ব্যথাটাকে হালকা না করতে পেরে আমি না খেতে পারছি না বৌমা, আমি পারছি না শত চেষ্টা করেও আমার এই অবুধ মনটাকে শান্ত করতে। রাবিশ রাবিশ, একদিন আমার একদম পছন্দ হয় না। বৌমা, তোমার কাছে তোমার কাছে এই বৃদ্ধের অশ্রুমালা সকাতরা আবেদন মা, তোমার ওই পা থেকে জুতোটা খুলে তুমি তুমি আমার এই কপালটাকে মারো মা, মারো মা, মারো যেন কপালটাকে আমার চৌকির হয়ে যায়। কি মারো, মারো। কি আমাকে আমাকে ভয় দেখানো হচ্ছে? আমি কিন্তু কাউকে ভয় পাই না। আমার এই পায়ের জুতো দিয়ে আমি আপনার মুখটা একেবারে তোমার ওই পায়ের জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করে দেখতে হলে তুমি তোমার নিজের গালটাকে বেছে নাও। নামাও, নামাও বলছি হাত, কিন্তু আমার মাথায় রক্ত উঠে গেলে তোমার এই কালো কুচ্ছিত হাত দুটো আমি ভেঙে মুচড়ে দেবো। কি আমার গায়ে তুমি হাত তুলবে? হ্যাঁ! এখনো যে আমি হাতটা তুলে নি, এটাই হচ্ছে তোমার পরম সৌভাগ্য। সম্মানে তুমি বড় বলেন, আজ তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে, নইলে আমার এই হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না। আমাকে তুমি নিচে নামাতে পারে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তুমি। তুমি না শিক্ষিতা, প্রতি পলে প্রতি পদে তুমি তোমার শিক্ষার কথা জাহির করো। বলো বলো গো বাংলার শিক্ষিতা গৃহবধূ, কোন শিক্ষার বশবর্তী হয়ে পিতৃতুল্য শ্বশুরের গায়ে হাত তুলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? হ্যাঁ, তোমার শিক্ষার অহংকার আজ তোমাকে ভাসিয়ে নিয়ে গেছে পাপের পঙ্কিল আবর্জনায়। ভুলে গেছো তুমি বাংলার চিরন্তন আদর্শ। তোমার মধ্যে যদি মনুষ্যত্বের এতটুকু ছিটে পড়া থাকতো, তাহলে তুমি এখানে এখনো মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতে না। তোমার এই উঁচু মাথাটা তোমার এই শ্বশুরের পায়ে লুটিয়ে পড়ে তুমি তোমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে, কিন্তু না, তা তুমি পারো না। কারণ তুমি তো এ যুগের উগ্র আধুনিকা, আর তোমার মতো আধুনিকারা এই সংসারটা ভাঙতে জানে কিন্তু করতে জানে না। অসহ্য অসহ্য। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, সভ্য যুগের শিক্ষিতা নারী। ধিক ধিক আর সর্বধিক তোমার ওই শিক্ষায়। এই এই অপমান আমি জানি বৌদিমণি, আমি জানি তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু একটা কথা তুমি মনে রেখো, তোমার ওই স্বামী দেবতাটি কিন্তু ওই আকাশ পড়ে কিন্তু এই মাটিতে পড়েনি। তার উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আপনা থেকে গড়ে ওঠেনি। যে মানুষটাকে আজ তুমি উচ্ছেদ ভেবে আজ তুমি দ্রুত মারতে উদ্যত হয়েছিলেন, সেই উচ্ছেদ মানুষটা রক্ত জল করে পয়সায় কিন্তু আজ তুমি কৃত্রিমান স্বামী পেয়েছ। কর বাবা, তুই চুপ কর। কেন কেন আমি কেন চুপ করব বাবা? কেন চুপ করব? এতদিন আমি মুখ বুঝে আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু তোমার এই অপমান আমার সারা দেহে আজ আগুন ধরিয়ে দিয়েছে বাবা, আজ আগুন ধরিয়েছে। বলো বাবা বলো, এই সংসার মাঝে তুমি কি চেয়েছিলে আর কি বা পেলে? বলো বাবা, দুঃখ করছিস কেন রে বাবা? আমি তা পেয়েছি তা কতরের ভাগ্যে তোকে বল। আমি আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কটা আছে বল? বাবা আমার তোর আর ষোলো কলাই পূর্ণ হচ্ছে। বাবা 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 বাবা। ও মা, তোমাকে আমি শুধু একটা কথাই বলে রাখি মা, সংসারে লক্ষ্মী বড় চঞ্চল, তাকে তাকে ধরে রাখার চেষ্টা করো মা,
তাতে তোমার মঙ্গলই হবে মা, তুমি সুখী হবে মা, তুমি সুখী হবে।